আসামি আবু আলম মোহাম্মদ শহীদ খান, তিনিও সেখানে উপস্থিত ছিলেন, কিন্তু এখন তাকে গ্রেপ্তার করা যায় নাই। এবং পরবর্তীতে পুলিশ জানতে পেরেছিল যে উনিও ছিলেন, কিন্তু তাকে তখন গ্রেপ্তার করা যায় নাই। তদন্তে এই ঘটনার সঙ্গে বিভিন্ন ধরনের তদন্ত করে পুলিশ কারা কারা জড়িত ছিল তাদেরকে মোবাইল সহ অন্যান্য ডিভাইস পরীক্ষা করে এদেরকে পর্যায়ক্রমে তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে। তো সেখানে এই যে সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদউদ্দিন, তাকেও এই ঘটনার সঙ্গে সম্পৃক্ততা পাওয়া যায়, সেই জন্য পুলিশ আজকে গ্রেপ্তার করে তাকে আদালতে উপস্থাপন করেন। এবং তার পক্ষে কোনো আইনজীবী তারা কেউই জামিনের প্রার্থনা করেন নাই, কিন্তু তার পক্ষে আইনজীবীরা তার ওকালতনামায় সই স্বাক্ষর নিয়েছেন, কিন্তু জামিনের প্রার্থনা করেন নাই। এই আবুল আলম মোহাম্মদ শহীদ খান সে ফ্যাসিস্ট হাসিনার একজন অন্যতম সুবিধাভোগী। আপনারা জানেন যে সে 1996 থেকে 2001 সাল পর্যন্ত সে শেখ হাসিনার ব্যক্তিগত প্রেস সচিব হিসাবে দায়িত্ব পালন করেছেন। এবং এরপরে তিনি 2008 সালে পরপর 4টি আওয়ামী লীগের শাসনামলে 4টি পদে পদোন্নতি পেয়ে পরবর্তীতে উনি 2015 সালে তিনি জ্যেষ্ঠ সচিব হিসাবে, স্থানীয় সরকার বিভাগের জ্যেষ্ঠ সচিব হিসাবে তিনি পদায়ন পেয়ে পরবর্তী তিনি অবসরে যান। কিন্তু দেখা গেল যে এই 2018 সালের নির্বাচন থেকে 2024 সালের নির্বাচনের সময় উনি বিভিন্নভাবে ফ্যাসিস্ট হাসিনার পক্ষে এই নির্বাচনটাকে সফল করার জন্য তিনি বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন। এছাড়াও যে ফ্যাসিস্ট হাসিনার পতনের পর তিনি বিভিন্ন টক শোতে এবং বিভিন্ন ধরনের মিডিয়াতে এই ফ্যাসিস্ট হাসিনার পক্ষে উনি সাফাই গিয়েছেন এবং বক্তব্য রেখেছেন, এই সরকারের বিরুদ্ধে বিভিন্ন ধরনের উস্কানিমূলক বক্তব্য রেখেছেন। সব কিছু মিলিয়ে এই সরকারের বিরুদ্ধে উৎখাত এবং সরকারকে নাজেহাল করা, সরকারকে ব্যর্থ করা, অ্যাডিনটিভ সরকারকে ব্যর্থ করা, এই অন্তর্বর্তী সরকারকে অকার্যকর করার পিছনে যারা কাজ করছে তাদের মধ্যে একজন হলেন আবু আলম মোহাম্মদ শহীদউদ্দিন খান। অতএব তাকে বিজ্ঞ আদালত উপস্থাপন করার পর তার পক্ষে কোনো আইনজীবী জামিনের প্রার্থনা না করায় তাকে সেই জামিনে জেল হাজতে প্রেরণ করা হয়। এবং এই মামলায় আরও একজন আসামি কাজী আনিসুর রহমান বুলবুল, তার সে এজাহার নামী আসামি, তার পক্ষেও তার আইনজীবীরা জামিন চেয়েছিল। আর বিজ্ঞ আদালত এই ঘটনা সন্ত্রাসবিরোধী আইন, এটা একটা জামিনের অযোগ্য ধারার একটা মামলা, সব কিছু বিবেচনা করে তারও জামিন দরখাস্ত নামঞ্জুর করেন। এবং আরেকটি দরখাস্ত ছিল শেখ হাফিজুর রহমান কাঞ্চনের, তার পক্ষে কেউ শুনানি করে নাই, সেই জন্য ওই দরখাস্তটিও নামঞ্জুর হয়। এছাড়াও শাহবাগ থানার একটি মামলা আপনারা জানেন, সেটাও সন্ত্রাসবিরোধী আইন। এই মামলায় আশরাফ সিদ্দিক বিটু নামে একজন আসামি, তাকে উনি ছিলেন শেখ হাসিনার প্রেস সচিব, তিনি প্রেস সচিব ছিলেন, সহকারী প্রেস সচিব ছিলেন। তাকে এই মামলায় গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে উপস্থাপন করা হয় এবং তার পক্ষে তার আইনজীবীরা জামিনে প্রার্থনা করেন। এবং এই ঘটনাটা হলো যে 1-2-25 তারিখে প্রেস ক্লাবের সামনে ছাত্রলীগ যেই সরকার বিরোধী যে মিটিংটা করেছিল, এই মিটিংয়ের পিছনে যে কয়জন তারা আর্থিকভাবে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন তার মধ্যে ছিলেন এই আশরাফ সিদ্দিক বিটু। অতএব মামলার গুণাগুণ এবং আমাদের প্রসিকিউশনের বক্তব্য শোনার পরে এই ফ্যাসিস্ট হাসিনার সঙ্গে আসামির সম্পৃক্ত থাকার কারণে এবং বর্তমানে ছাত্রলীগের সঙ্গে এই আসামি সম্পৃক্ত থাকার কারণে বিজ্ঞ আদালত তার জামিনে আবেদন নামঞ্জুর করে তাকে জেল হাজতে প্রেরণ করে। থ্যাংক ইউ।